হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ। আর আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে কী করে আমি পুজো করি তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা যারা গৃহিণী তো তারা কিন্তু সবসময় সংসারে শান্তি কামনা করে থাকি, যার জন্য আমরা সবাই পুজো দিয়ে থাকি। যার যেটা আরাধ্যা দেবী সেটাই পুজো করে থাকে। তো তো প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমরা সব গৃহিণীরাই পুজো দিয়ে থাকি। অন্যদিন আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে পুজো করি। আর আজকে স্কুল নেই, ওয়ার্ম ওয়েভের জন্য স্কুল ছুটি দিয়েছে। তো যা গরম, তা ওই জন্য সকাল সকাল উঠে পুজোটা সেরে ফেলছি। আর কাজের সুবিধার জন্য আমি আগের দিন রাত্রে ঠাকুরের বাসন টাসন সব মেজে রাখি। তো প্রত্যেক বৃহস্পতিবারে যে আসনটা পেতে ভগবানকে ডাকি সেটা বৃহস্পতিবার করেই পাল্টে দিই। তো দেখবে প্রত্যেক দিন সম্ভব হয় না চেঞ্জ করা, তো প্রত্যেকদিন যেটুকুনি পরিষ্কার করা সেটুকুনি করে পুজো দিই। আর আমার ঘরে তো গোপাল আছে, তো গোপালকে তো কতটা যত্ন করতে হয় জানোই। তারপর দেখো ঠাকুরের সব কিছু তো মোটামুটি প্রায় আমার পুজোটা শেষের দিকে হয়ে এসেছে। আর এদিকে পুজোর অনেক নিয়মই আছে, শাশুড়ির কাছ থেকে শিখেছি। তো চন্দনটা প্রত্যেক দিনই দেওয়া হয় না, গোপালকে দিই, কিন্তু বৃহস্পতিবার করে চন্দন বেটে তো সব পিকচারগুলোতে দিই। আর এদিকে প্রদীপটা দেখতে পাচ্ছ, মানে বাইরে এত গরম হাওয়া দিচ্ছে, ঠান্ডা তো হাওয়া নয়, ওই হাওয়াতে মানে বারবার নিভে যাচ্ছে প্রদীপটা। তো ওই জন্য এক সাইডে প্রদীপটা জ্বালালাম, তো ওদিকটা দেখি হাওয়াটা কম আছে। তো যেটা বলছিলাম যে শাশুড়ি প্রথমেই মানে অনেক কিছু শিখিয়ে দিয়েছে যে এরকমভাবে পুজো করতে হয়, তো সেই নিয়ম করেই এখনও আমি চালিয়ে যাচ্ছি পুজোটা। তো অনেকের বাড়িতে আমি দেখেছি যে প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর যে ঘট সেটা মাজা হয় না, তো তাদের নাকি বংশের নিয়ম আছে। আর আমরা কিন্তু মাজি। আমার বাপের বাড়িতে যখন আইবুড়োবেলায় পুজো করতাম তখন মায়ের কাছ থেকে শিখেছি যে প্রত্যেক বৃহস্পতিবারে পাঁচালি পড়া, কিন্তু এখানে এসে দেখি সেটা নেই। হ্যাঁ, পাঁচালি পড়তো যখন লক্ষ্মী পুজো হতো, মানে দুর্গা পুজোর পর যে লক্ষ্মী পুজোটা সেই সময়টা। তো ব্রাহ্মণ পুজো করে চলে যাওয়ার পর উনি তখন পাঁচালি পড়তেন নাকি, ওটাই বংশের নিয়ম। আর প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের পুজোর নিয়ম হলো হাতের মধ্যে ফুল, বেলপাতা, দুব্ব, তুলসী পাতা আর কটা চালের দানা নিয়ে, আতপ চালের দানা নিয়ে ঘটের উপরে হাত রেখে উনি একটা বই দিয়েছিলেন। সেই বইটা মানে প্রথমে পৃষ্ঠা খুলতেই যে মন্ত্রটা সেটা বলতে হতো। তো মন্ত্রটা খুবই সুন্দর, এছাড়া তেমন কোনো নিয়ম নেই। আর মন্ত্রটা তো তখন বই লাগতো, এখন এত বছর ধরে পুজো করে এখন আর বই লাগে না, এখন মন্ত্রটা মুখস্থ হয়ে গেছে। এখন 7:30টার মতো বাজে। তো 7:30টার মধ্যে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, মানে পুজো দেওয়া হয়ে গেল মানে অনেক বড় কাজ হয়ে গেল। তো স্নান টান সেরে রেডি হয়ে গেছি, এখন আমাদের যা কাজ রান্নাঘরের। আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে ভাবছি আজকে একটু নিম পাতার রস খাওয়াবো। তো আমাদের নিম একদম গাছটা বাড়িতেই, তো এত বড় হয়ে গেছে, তো ওপর থেকে নিচে নামতেই হয় না, ওপর থেকে হাত বাড়ালেই নিম পাতা তোলা যায়, খুব সুবিধা হয়। আর আমি ভাবছি একটু নিম পাতা, নিম বেগুন ভাজা করব। আর যা গরম, তো ইচ্ছা করছে আজকে একটু টক ডাল, নিম বেগুন ভাজা, তারপরে আলু পোস্ত আর একটু মাছের ঝাল করব ভাবছি। আর এদিকে এত তাড়াতাড়ি উঠতেও না, তো ওর দাদা এসেছে সকাল সকাল, ওর দাদারও ছুটি আছে স্কুল, তো এসেছে, ওই দেখে ও তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। তো দুজনে মিলে এখন খেলা করছে। তো ওকে নিম পাতার রস কিছুটা খাওয়ানোর কিছুক্ষণ পর তারপরে ওকে সেরেলাক খাইয়ে দেবো। আবার 11টার দিকে একটু ডালিয়া খাওয়াবো। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। তো যেটা বলছিলাম যে আজকে একটু আলু পোস্ত করবো, তার এই ফাঁকে মেয়েকে খাওয়ানো হয়েও গেছে। ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত আমার বসার কোনো অবকাশ নেই, তো কিছু না কিছু কাজ আমি করতেই থাকি। আর যেহেতু আমার মেয়েটা এখনও খুবই ছোট বলতে গেলে, আর রেস্ট নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আর মনে দেখবে কোনো বিরক্তি নিয়ে কাজ করলে কোনো কাজই ঠিকঠাক করা যায় না। আর আমি যে কাজটা করি একদম ফ্রি মাইন্ডে করি। আর মাঝে মাঝে একটু ক্লান্তি আসে, কিন্তু মনের বিরক্তি আসে না। তার আসল কারণ হলো এটা আমার নিজের সংসার না। তো দেখো এদিকে আমার মেয়ে চলে এসেছে,
মানে ওর দাদা চলে গেছে যে ও এখানে চলে এসেছে। মানে দেখবে ছেলে বলো মেয়ে বলো বাচ্চাদের মধ্যে একটা ওরা মেয়েরা দেখবে রান্নাবাটি খেলতে খুব বেশি পছন্দ করে। আর আমি তো ওকে এই টুকটাক দিই, একটা ফলস ছুরি দিয়ে একটা কিছু সবজি দিয়ে ওকে কাটতে দিই। তো এই নিয়ে অনেকক্ষণ মানে থাকে। তো সকাল থেকে বায়না করছে বেলুন বেলুন করে, বেলুন তো বলতে পারে না, দেনুন দেনুন করে আছে, তো দিয়েছি, তো ওতেও হচ্ছে না। আর আমি এখন বটি নিয়ে বসলে ও এসে হাজির হয়ে যাবে, মানে বটির মানে ও সবজি দেখলে ওরও প্রয়োজন পড়ে যায়, এত দুষ্টু। দেখো এখানে নিম বেগুন ভাজা চাপিয়েছি, তো ভাজা করছি আর মানে মাঝে মাঝে ভাবি যে এই নিম পাতা দেখলে একসময় মানে 10 হাত দূরে চলে যেতাম, এতটাই তেতো লাগতো। তো পরিস্থিতি চাপে বলো যে এখন আমি তেতোটা মানে কি বলবো খুবই ভালোবাসি। আর দেখবে চেষ্টা থাকলে কোনো কিছুই অসম্ভব না। তো এখন দেখো একা হাতে মানে অনেক কিছুই সামলাচ্ছি। বিয়ের পর ভাবতাম মানে কিভাবে কি করব। তো এরকম অনেকেই আছে বাপের বাড়িতে কিছুই করতে হতো না, আর বিয়ের পর শ্বশুরবাড়িতে আসতে না আসতেই সংসারের হাল ধরতে হয়, মানে এক নিমেষে সব কিছু পাল্টে যায়। তো সেখানে তুমি কোন কাজটা পারো না পারো কেউ জানতে চাইবে না, জিজ্ঞাসাও করবে না। তো মানে তুমি বাড়ির বউ, তোমাকে সব কাজ জানতে হবে, এরকম ব্যাপার। তো দেখো আলু পোস্তটা হালকা করে আলুটা ভেজে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তো আলুটা ভাজার পরে তো আদা আদা তো দেয় না, জিরে গুঁড়ো দিয়ে মশলাটা জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে একটু সিদ্ধ করার পর পোস্তটা দিলাম। তো অনেকে বাড়িতেই আছে যে পোস্তটা প্রথমে দিয়ে তারপরে সিদ্ধ করে, তো প্রথমে দিলে না পোস্তর টেস্টটা থাকে না। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজাগুলো সরিয়ে দিয়ে মাঝখানে না মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো একদম মানে গোটা গোটা একটু রেখেছি, মানে আদা আধা বাটা করেছি, তেমনভাবে পুরোটা পেস্ট করিনি। আমার মানে এরকমভাবে মাছের ঝাল খেতে খুব ভাল লাগে। তো ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত আমার বসার তো কোনো অবকাশই নেই। তো কিছু না কিছু কাজ আমি করতেই থাকি। আর যেহেতু আমার মেয়ে এখনও খুবই ছোট, তো রেস্ট নেওয়ার তো প্রশ্নই ওঠে না। আর দেখবে মনে বিরক্তি নিয়ে কাজ করলে মানে কোনো কাজই ঠিকমতো করা যায় না। তো দেখো রান্নাবান্না করার পর আমি যেটা করি, প্রত্যেক দিনকার কাজ প্রত্যেক দিন করে ফেলি, মানে ফেলে রাখি না। রান্নার করার পর প্রত্যেক দিন মানে 4-5টা পরিষ্কার করে নিই। আর আমাদের কাজের কিন্তু শেষ নেই, সারাদিন কাজ করার পরেও কিন্তু এই কথাটা তোমাকে শুনতেই হয় যে সংসারে কী আর কাজ, এই তো কাজ। আর এই সংসারে দেখবে তুমি যে কোনো একটা কিছু নিজের পছন্দ মতো করতে যাও, তখনই বুঝবে যে এই সংসারে তোমার জায়গাটা কোথায় আর কতটা মানে সংসারটা তোমার নিজের। আর এই যে কথাগুলো বললাম সবার ক্ষেত্রে কিন্তু সমান হয় না। এখন সংসারে দেখবে যে একা হাতে সব কিছু করলেও দেখবে অনেক শান্তি। হ্যাঁ, শরীরের ক্লান্তি আসে ঠিকই, মনের ক্লান্তি আসে না। আর দেখবে ভুল ধরার কেউ থাকেও না, আঙুল তুলে দেওয়ার কেউ থাকেও না যে তুমি এটা করেছো ওটা করেছো, এইরকম। তো রান্নাবান্না তো হয়ে গেছে, ওদিকে ওর দাদা এসেছে, দুজনে ভাই বোন মিলে খেলা করছে, আর আমি এদিকে একটু এদিক ওদিক চারপাশ গুছিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে একটু জলটাও বেশি করে খাই, ডিহাইড্রেশনের ব্যাপার আছে, মানে যা গরম পড়েছে আর রোদটাও তো তেমন চড়া, তো ওই জন্য একটু বসে রেস্ট নিচ্ছি। যেটা বলছিলাম যে সত্যি তাই, আমাদের রেস্ট নেওয়ার একটুও সময় নেই, সারাটা দিনই ব্যস্তর মধ্যে কাটে। কি করছিস? কই দাদা কই? এই যা ওদিকে যা, ওই রুমে যা। ছুটি আছে, দুজনে মিলে তাণ্ডব শুরু করেছে। কোথায় উঠেছিস তোরা? ওটা খেলার জায়গা, খেয়াল লাগে না যেন কারণ, বলে দিলাম। তো দেখো ঘড়িতে এখন 12:30 মতো বাজে। তো একদম সূর্যি মামা তো একদম মাথার উপর চড়ে বসেছে, তেমন প্রচণ্ড রোদের জোর। আর এদিকে আমার ওদিকে সব রান্না হয়ে গেছে, আর যে রান্নাগুলো করেছি তো মেয়েকে তো দেয়া যাবে না, তাই কটা সবজি কেটে সব রকম সবজি দিয়ে
মাছটা যে ঝালটা করেছি ওই ঝালটায় শুধু মাছটা দেবো আর এই সবজি দিয়ে ওর জন্য একটু ঝোল বানিয়ে দেবো। তো বিকেলবেলা ঘুম থেকেও উঠে পড়েছে, তো ওকে নিয়ে না বিকেলবেলা কোথাও না কোথাও নয় বেরোতে হবে, নয় ছাদে আসতে হবে। তো ঘুম থেকে উঠে ওর এখন বিস্কুট লাগে, তো এখন বিস্কুট খেতে বসেছে। আর আমি যখন ভিডিও এডিটিং করি না, মানে ভয়েস ওভার দিই যখন, তো তখন মাঝে মাঝে দেখবে একটা কীরকম যেন আওয়াজ হয়, কীরকম যেন মনে হয়। আসলে কি বলো তো, আমার ভয়েস ওভার দেওয়ার কোনো টাইম থাকে না ওই জন্য। আর মাঝরাতে বসে ভিডিওতে ভয়েস ওভার দেওয়া সেটা তো সম্ভব না, তো ওই জন্যই দেখবে অনেক আওয়াজ আসে। তো তোমাদের ভিডিওটা দেখতে একটু প্রবলেম হয়, তো প্লিজ কিছু মনে করো না। আর আস্তে আস্তে আমিও চেষ্টা করব যাতে আমার ভ্লগগুলো ভালো হয়, তো তোমাদেরও যেন ভালো লাগে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো তোমাদের একটা লাইক আমাকে অনেক আগে এগিয়ে যেতে সাহায্য করে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভ্লগে। তো তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।